এখন সুয়ান খুবই হতবাক হয়ে গিয়েছিল যে সে কিভাবে ইউহোমের সঙ্গে তার বিছানার রাত কাটিয়েছে এবং তার সেই রাতের কিছুই মনে নেই। তারপর আমাদের দেখানো হয় গতকাল যখন সে অনেক বেশি মদ খেয়েছিল তখন সে নদীর তীরে এসে বসে। সে ভাবতে শুরু করে, আমি কি এখনও উপন্যাসের ভেতরে আছে? তখন ফুলের পাপড়ি ঝরতে শুরু করে। এটা দেখে তার মনে পড়ে, এ তো সেই সময় যখন রাজকুমার ইউভাম আর ইউনার একে অপরের সঙ্গে দেখা হবে। এটা ভেবে সে খুব উত্তেজিত হয়ে যায় এবং খুশিতে উচ্ছ্বসিত হতে থাকে। কিন্তু হঠাৎ তার পা মচকে যায়। সে নদীতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই রাজকুমার ইউভাম তাকে বাঁচায়, ঠিক যেমনভাবে তাকে এখন ইউনাকে বাঁচানোর কথা ছিল। তাকে দেখে সুয়ান বলতে শুরু করে, এ তো আমার জন্য ইউভামের মতো দেখাচ্ছে। তুমি সত্যিই তুমি। অবশেষে আমি তোমার সঙ্গে দেখা করলাম। সে তার সঙ্গে হাত মেলাতে যায়, কিন্তু ইউভাম তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং রেগে গিয়ে তলোয়ার বের করে বলে, আমি তোমার আঙুল কেটে ফেলব। কিন্তু সুয়ান ভয় পায় না, বরং তাকে স্পর্শ করে হাসতে শুরু করে, বলে, এটা কত মজার, আমি এখানে মরে যাব। আমি তোমার সম্পর্কে গুজব শুনেছি যে কেউ তোমার সঙ্গে চোখ মেলায় না। তারপর হঠাৎ তাকে চুমুখে বলে, এখন কি আমার ঠোঁটও কেটে ফেলবে? এটা শুনে ইউভামের হাত থেকে তলোয়ার খসে পড়ে। সে ভাবে, এটা কি পাগল মেয়ে? তারপর সুয়ান হাসতে হাসতে বলে, আমি সব জানি তোমার গোপন কথা। তুমি কাউকে মারতে চাও না, তাই তুমি এই মিথ্যা গুজব ছড়িয়েছ যাতে তুমি একা থাকতে পারো। কিন্তু এটা তোমার দোষ নয়, তুমি কিছু ভুল করনি। যখন ইউভাম জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলে? সুয়ান বলে, আমি মন পড়তে পারি। এখন তুমি একা আছো, কিন্তু যখন তুমি প্রেমে পড়বে তখন তুমি ঠিক হয়ে যাবে। ইউভাম হতবাক হয়ে যায়, কারণ কেউ কখনো তার সঙ্গে এভাবে সরাসরি কথা বলার সাহস করেনি। কিন্তু সুয়ানের কথাগুলো তার খুব ভালো লাগে, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে এভাবে কথা বলেনি, এভাবে সান্ত্বনা দেয়নি। তারপর সেই দৃশ্য দেখানো হয় যখন তারা দুজন বিছানায় ছিল। ইউভাম সুয়ানকে তার কাছে টেনে নেয়। সুয়ানের তো রাতের কিছুই মনে নেই। সে লজ্জায় মুখ লুকাতে শুরু করে। তখন ইউভাম গোসল করতে কাপড় খুলতে শুরু করে, কিন্তু সুয়ান চুপি চুপি তাকে দেখতে থাকে। তারপর ভাবে, এটা হতে পারে না, এটা তো শুধুই একটা উপন্যাস। ইউভাম চলে যাওয়ার পর সে নিজের কাপড় নিয়ে পালানোর কথা ভাবে, কিন্তু ইউভাম ফিরে আসে এবং বলে, তোমার কিছুই মনে নেই, মাথায় জোর দিও না। আমি ফিরে আসা পর্যন্ত এখানে আমার জন্য অপেক্ষা করো। সুয়ান ভাবতে শুরু করে, গতকাল রাতে কেন এমন হলো? ইউভাম আর ইউনার তো দেখা হওয়ার কথা ছিল, কিন্তু আমার জন্য সবকিছু গণ্ডগোল হয়ে গেল। এটা এভাবে হওয়ার কথা ছিল না। এদিকে ইউভাম বাইরে যায়। তখন তার প্রধান দাস বলে, এখন কি এই মেয়েকে সন্ন্যাসিনী হতে হবে? গুজব তো তাই বলে। ইউভাম বলে, এই মেয়ে অন্যদের থেকে আলাদা। আমি বিয়ের প্রস্তুতি করতে যাচ্ছি। আমি ফিরে আসা পর্যন্ত ওর খেয়াল রাখো, ওকে যেতে দিও না। দাস ভাবতে থাকে, আজ এর কি হলো? আজ সূর্য কোন দিক থেকে উঠল? এদিকে সুয়ান চুপি চুপি অন্য পথ দিয়ে পালানোর চেষ্টা করে। তাকে এভাবে পালাতে দেখে একজন দাস তাকে চোর ভাবে, কিন্তু অন্যজন জানত। সে বলে, এই মেয়ে রাজকুমারের মন চুরি করেছে। সুয়ানও ভাবতে থাকে, গতকাল সে কি করেছিল, আর ইউনার কি হলো। তাই সে ইউনার সঙ্গে দেখা করতে যায়। ইউনা তাকে দেখে খুব খুশি হয়, কারণ গতকাল সুয়ান তার সাহায্য করেছিল। তাই সে তাকে ধন্যবাদ দেয় এবং চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তখন সুয়ান তাকে জিজ্ঞেস করে, গতকাল নেশার ঘরে আমি কিছু ভুল তো করিনি, তাই না? ইউনা বলে, না। তারপর সে ককটেলের কথা বলতে শুরু করে। সবাই তোমার তৈরি ককটেল দেখতে চায়। পরের বার থেকে ক্লাবে আমরা এটাও পরিবেশন করব। সে সুয়ানকে ককটেল বানানো শেখানোর জন্য বলে। কিন্তু সুয়ানের মনে চিন্তা, ইউনা কি রাজকুমারের সঙ্গে দেখা করেছে? তাই সে জিজ্ঞেস করে। ইউনা বলে, না, আর আমি শুনেছি তার সঙ্গে চোখ মেলালে সে রেগে যায়, তাই আমি ভয় পাই। সুয়ান তার পক্ষ নিয়ে বলে, সে এতটাও খারাপ নয়। গুজব তো গুজবই, সেগুলো কি সত্যি হয়? তারপর বলে, আমি শুনেছি তার মেয়েদের প্রতি আগ্রহ নেই, কারণ তার মধ্যে কিছু ত্রুটি আছে। ইউনা তৎক্ষণাৎ বলে, না, এমন কিছুই নেই, সে একদম ঠিক আছে। এটা বলার পরই তার মনে পড়ে গতকাল কি হয়েছিল। তার লজ্জা লাগতে শুরু করে আর রাগও হয়। সে ভাবে, আমি কি করে ফেললাম? সুয়ান ইউনার সাহায্য করেছিল, তাই ইউনার কাছে সে ভালো ছিল। ইউনা তার বন্ধু হতে চায়। সুয়ান চিন্তায় পড়ে যায়। ইউনা বলে, আমি ভালো নই, লোকে আমার সম্পর্কে ভুল ভুল কথা বলে, তাই তুমি আমার বন্ধু হতে চাও না। সে কাঁদতে শুরু করে। সুয়ান তাকে বোঝায়, এমন নয়, তুমি খুব ভালো, তুমি সবার সাহায্য করো। তারপর সে ইউনার বন্ধু হতে রাজি হয়। এদিকে রাজপ্রাসাদে ইউভাম রাজাকে হেক্সা গোষ্ঠীর বিদ্রোহীদের কথা বলে, যাকে সে গতকাল মেরেছিল। কিন্তু সে রাজাকে বলে, এ নিয়ে চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। কিন্তু রাজা চীনের অনুমোদন নিয়ে চিন্তিত। সে চীনের সঙ্গে ভালো সম্পর্ক চান, যাতে এই গোষ্ঠীগুলো তাদের বিরোধিতা করতে ভয় পায়। এই গোষ্ঠীগুলো পুরনো রাজাদের সমর্থক ছিল। কিন্তু ইউভাম বলে, আগে আমাদের নিজেদের লোকের সমর্থন নেওয়া উচিত। কিন্তু রাজা চীনের কথাই ভাবছিলেন।
তাই তিনি ইউভামকে চীনে তাদের দূত হয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু ইউভাম বলে, আমি বিয়ে করতে যাচ্ছি, তাই এখন আমাকে এর দিকে মনোযোগ দিতে হবে। প্রথমে রাজা জোরে হাসতে শুরু করেন, কারণ তিনি ভেবেছিলেন এটা মজা। কিন্তু ইউভামকে গম্ভীর দেখে তিনি তাকে 3 মাস সময় দেন। বলেন, এই সময় তুমি তোমার প্রেমের জীবন সামলাও, বিয়ে করো, তারপর আমার কথা মানতে হবে। ইউভাম হ্যাঁ বলে চলে যায়। কিন্তু রাজার মনে সন্দেহ জাগে যে হঠাৎ বিয়ের কথা কেন। তাই সে নিজের লোককে ইউভামের উপর নজর রাখতে বলেন। বাইরে ইউভাম রাজার মায়ের সঙ্গে দেখা করে। তিনি ইউভামকে পছন্দ করেন না, কিন্তু তার সামনে ভালো সাজার ভান করেন। বলেন, তুমি এত দুর্বল মনে হচ্ছ কেন? তোমার একজন স্ত্রী দরকার যে তোমার খেয়াল রাখবে। আমি সব মেয়েদের নিমন্ত্রণ করার কথা ভাবছি, তুমি সেখান থেকে মেয়ে পছন্দ করে নিও। কিন্তু ইউভাম স্পষ্ট মানা করে, বলে, আমি নিজেই খুঁজে নেব। তারপর চলে যায়। তখন তাদের দাসী তাকে বলে, গতকাল রাতে রাজকুমার ইউভাম একটা মেয়েকে নিয়ে বাড়ি এসেছিল। এটা শুনে রাজার মা চমকে যান। এদিকে সুয়ানের মাথা ফেটে যাচ্ছিল। সে ভাবে, একদিকে আমি মূল নায়কের সঙ্গে রাত কাটিয়েছি, তার উপর মূল নায়িকার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছি। আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকেই তা ঠিক করতে হবে। তখন তার দাসী বুলি তাকে দেখে দৌড়ে তার কাছে আসে, জিজ্ঞেস করে, আপনি গতকাল থেকে কোথায় ছিলেন? আপনি আমাকে কেন বলেননি যে আপনার প্রেমিক আছে? সুবান অবাক হয়ে বলে, এমন কিছুই নেই। তখন সে জানতে পারে যে ইউভামের পক্ষ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। কিন্তু তার পরিবারের সদস্যরা তখনও বাড়ির বাইরে ছিল। ইউভাম তাদের বাড়িতে আসার আগেই সুয়ান তার পথে পালিয়ে যায়, যাতে সে এগোতে না পারে। কিন্তু ভয়ে সে মাটিতে বসে পড়ে, ভাবে, এখানে যদি আমার গল্প শেষ হয়ে যায় তাহলে ভালো। কিন্তু ইউভাম তার ওপর দিয়ে চলে যায়, তাকে কোনো আঘাত না করে। তারপর তার সঙ্গে কথা বলতে শুরু করে। সুয়ান বলে, এভাবে কিভাবে তুমি বিয়ের কথা ভাবছ? আমাদের বিয়ের কোনো মানে হয় না, আর আমার তো রাতের কিছুই মনে নেই। ইউভাম বলে, আমাদের মধ্যে যা হয়েছে তার দায়িত্ব তো নিতে হবে। রাত একসঙ্গে কাটানোর পর বিয়েই হয়। আমার সব ভালো করে মনে আছে। তুমি আমাকে প্রলোভিত করেছিলে, আর এখন মুখ ফিরে নিচ্ছ। সুবান তবুও মানা করে, বলে, আমি এই বিয়ে করব না। আর তুমি এর আগে কত মেয়ের সঙ্গে ছিলে কে জানে? ইউভাম বলে, তুমি আমাকে কি ভেবেছ? ওটা ছিল আমার প্রথম রাত। সুয়ান তবুও মানে না। তখন ইউভাম তাকে হুমকি দেয়, একদিকে তুমি আমাকে ফাঁসিয়েছ, আর এখন বিয়ে করতে মানা করছো। যদি তুমি আমার সঙ্গে বিয়ে না করো তাহলে আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে শাস্তি দেব। এই সময় সুয়ান তার বাবাকে যেতে দেখে। সে কল্পনা করতে থাকে কিভাবে তাদের বন্দী করে নির্যাতন করা হবে আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ভয়ে সে ইউভামের কথা মেনে নেয়। বলে, আমার পরিবারকে জানানোর জন্য আমার সময় দরকার। আমি তাদের একমাত্র মেয়ে, তাই তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ইউভাম তাকে 3 দিন সময় দেয়, বলে, 3 দিন পর আমি আবার প্রস্তাব পাঠাবো। আর সে তাকে সতর্ক করে, যদি পালানোর চেষ্টা করো তোমাকে দেশদ্রোহী মনে করা হবে। বাড়ি ফিরে সুয়ান বুলিকে সবকিছু বলে আর তার জিনিসপত্র গোছাতে শুরু করে। সে ভাবে 3 দিনের মধ্যে যতদূর সম্ভব পালিয়ে যেতে হবে। বুলি বলে, আপনি পালাচ্ছেন কেন? রাজকুমার রাজকীয় সুদর্শন, বিয়ের জন্য তার মধ্যে সব গুণ আছে। সব মেয়ে এমন ছেলেই চায়। এটা তো আপনার স্বপ্ন ছিল। আপনি এমন কারোর সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন যে আপনার যোগ্য হবে, আপনার অনেক সন্তান হবে আর আপনি সুখে জীবন কাটাবেন। কিন্তু সুয়ান ভাবছিল, মূল চরিত্রের জীবনে সবসময় দুঃখই থাকে, তাই আমি মূল চরিত্র হতে চাই না। তাই তার মনোযোগ ছিল পালানোর দিকে। বুলি বলে, রাজকুমারের কাছ থেকে পালানো এত সহজ নয়। তিনি যে কোনো জায়গা থেকে আপনাকে খুঁজে বের করবেন। তখন কারো আসার শব্দ শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়, ভাবে, আমাদের পালানোর কথা কি জানা গেল? কিন্তু সেখানে দোহা প্রবেশ করে। সুয়ান তাকে থামায়, বলে, আপনি এভাবে ভেতরে ঢুকতে পারেন না। দোহা রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে, কারণ সে খুব রাগে ছিল। তার জানা গিয়েছিল সুয়ান আর ইউভামের সম্পর্কের কথা, তাই সে নিশ্চিত করতে এসেছিল তারা কি সত্যিই রাত একসঙ্গে কাটিয়েছে। এতে সুয়ান ভয় পেয়ে যায় এবং হড়বড় করতে থাকে। দোহা নিশ্চিত হয়ে যায়, তাই সে চায়ের কাপ তুলে সুয়ানের দিকে ছুটতে যায়। কিন্তু সুয়ান জানত দোহা উপন্যাসে ইউনার সঙ্গে এমনই করেছিল, তাই সে আগে থেকেই নিজেকে বাঁচাতে একটা পাখা সামনে ধরে, ফলে চা উল্টো দোহার গায়ে পড়ে। দোহা রেগে যায় এবং বলে, আমি এর জবাব ভালো করে দেব, ভালো করে প্রতিশোধ নেব। তারপর চলে যায়। এরপর আমরা ইউভামকে দেখি। সে একটা জায়গায় যায় যেখান থেকে দৃশ্য খুব ভালো দেখা যায়। জং তাকে অনেকবার এখানে ডেকেছিল, কিন্তু সে কখনো আসেনি। আজ হঠাৎ সে দৃশ্য দেখতে এসেছে। জংয়ের দূরবীন ভেঙে গিয়েছিল। ইউভাম তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে নতুন দূরবীন দেবে। ইউভামের এমন অদ্ভুত বদলে যাওয়া আচরণ দেখে জং খুব অবাক পায়।
দূরবীন দিয়ে দেখতে দেখতে ইউভমের নজর প্রথমে সুয়ানের ওপর পড়ে। সে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, তাই মূল ফটকে পৌঁছায়। কিন্তু প্রহরী তাকে সেখানে থামিয়ে দেয়। সুয়ান বলে, আমার খুব জরুরি কাজ আছে। প্রহরী তবুও মানা করে। তখন সে অসুস্থতার ভান করে বলে, আমাকে ওষুধ আনতে যেতে হবে। প্রহরী তাকে একটা জায়গার কথা বলে যেখানে সে গেলে ঠিক হয়ে যাবে। সেই জায়গাটা রাজকুমারের নিয়ন্ত্রণে। এতে কাজ না হওয়ায় সে একজন পুরুষের ছদ্মবেশ নেয় এবং পালানোর চেষ্টা করে। কিন্তু প্রহরী বলে, আমরা একজন অপরাধীকে খুঁজছি যে রাজকুমার ইউভমকে চুরি করেছে। সে সেখানে তার বিভিন্ন ছদ্মবেশের ছবি দেখে চমকে যায়। তার বোঝা যায় ইউভম তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই জানত, তাই সে তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রহরী বলে, যদি তুমি এখান থেকে বেরিয়েও যাও, রাজকুমারের শিকারীরা তোমার পিছু নেবে। এটা শুনে সুয়ান ভাবতে থাকে তার পালানোর চেষ্টা আর শিকারীরা তাকে ধরে ফেলার দৃশ্য। সবকিছুর পর বেচারি ফিরে আসে। সুয়ানকে ফিরতে দেখে ইউভম খুব খুশি হয়। তার প্রধান দাস বলে, আপনি খুব ভালো মেজাজে আছেন। তারপর পরামর্শ দেয়, সুয়ানের মন জয় করতে আপনার ক্ষমতার ব্যবহার করবেন না। এদিকে সুয়ানের তো শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল, তাই সে এখন অন্য কিছু করার কথা ভাবে। বুলি তাকে বলে, এমন কিছু করুন যাতে রাজকুমার নিজেই আপনাকে ঘৃণা করতে শুরু করে। পরের দিন সুয়ান মাঠে কাজ করতে শুরু করে এবং ইচ্ছাকৃতভাবে নিজেকে নোংরা করে ফেলে, যাতে ইউভম তাকে ঘৃণা করে। তার হাত, পা, কাপড় সব মাটিতে মাখামাখি হয়ে যায় আর গন্ধও বেরোচ্ছিল। কিন্তু তার এই চালও উল্টো ফল দেয়। ইউভম তাকে দেখে বলে, তোমার এই মাটিমাখা অবস্থা বলছে তুমি কত পরিশ্রমী। মন্ত্রীর মেয়ে হয়েও তুমি এই কাজ করেছ। এটা মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তার আরও প্রশংসা হতে থাকে। প্ল্যান বি কাজ না করায় তার কাছে প্ল্যান সি ছিল। সে বাজারে গিয়ে অনেক কেনাকাটা করে, অনেক গয়না পরে নেয় আর বাকি সব বুলির হাতে গছিয়ে দেয়। এমনভাবে দেখায় যেন তার টাকার কোনো কদর নেই, আর বুলিকেও খুব খারাপ কথা বলতে থাকে। যখন ইউভম আসে, সে বলে, আমাকে বিয়ের জন্য সবচেয়ে ভালো দেখাতে হবে। আমার দামি দামি জিনিস চাই। আজ থেকে আমি শুধু চীন আর জাপানের লিমিটেড এডিশন জিনিস কিনব। তারপর ইউভমকে বলে, তুমি তো আমাকে এভাবেই রাখবে, তাই না? সে ভেবেছিল এমন অপপাচই মেয়েকে ইউভম পছন্দ করবে না, কিন্তু এতেও কোনো ফল হয় না। ইউভম তাকে কাপড় আর গয়না দেয়, বলে, এখন তুমি আমার লেভেলের মনে হচ্ছ, তোমার স্বাদ তো খুব ভালো। এটাও কাজ না করায় প্ল্যান ডি এর পালা। সুয়ান কাঁদতে কাঁদতে ইউভমের কাছে যায় এবং বলে, আমি আমাদের সামঞ্জস্যের ফলাফল দেখেছি। যদি আমরা বিয়ে করি তাহলে তুমি মরে যাবে। ইউভম বলে, এতে কিছু যায় আসে না, এটা জীবন আর আমার জন্য বোনাস। যাকে আমি ভালোবাসি, যদি তার সুখ হয়, তা সামান্য সময়ের জন্যও হলেও, তাহলে সেটা আমার জন্য উপহার। সুয়ান বলে, আমি বিধবা হয়ে যাব, তোমার কি আমার চিন্তা নেই? ইউভম বলে, আমার সব সম্পত্তি তোমার হয়ে যাবে, কিন্তু তখন তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারবে না। আমি মরার পরেও তোমাকে অন্য কারোর সঙ্গে দিতে পারবো না। এই প্ল্যানও ব্যর্থ হয়, তাই তার আর কোনো উপায় ছিল না। পরের দিন সে মন্দিরে যায় সন্ন্যাসিনী হওয়ার জন্য, কিন্তু ইউভম তাকে থামিয়ে দেয়, বলে, তুমি সন্ন্যাসিনী হতে পারবে না, তুমি মদ খাও, মাংস খাও। সুয়ান বলে, আমি সব ছেড়ে দেব, শাকসবজি খাব। সন্ন্যাসিনী বলেন, এটা তার ওপর নির্ভর করে সে হতে চায় কিনা। ইউভম বলে, আর একটা কথা বলতে ভুলে গেছি, একজন বিবাহিত মেয়ে কি সন্ন্যাসিনী হতে পারে? তারপর সে বলতে চায়, আমরা দুজন রাত একসঙ্গে কাটিয়েছি। তার আগেই সুয়ান তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু তবুও তাকে থামাতে পারে না, তাই এখানেও কোনো কাজ হয় না। এবার রাতের অন্ধকারে সে পালানোর চেষ্টা করে। পথে তার সঙ্গে দুইজন চোরের দেখা হয়। সে নিজের সব জিনিস তাদের দিয়ে দেয়, কিন্তু তারা তাকে যেতে দেয় না, কারণ তারা তার দামি কাপড় আর গয়না চায়। ঠিক সেই সময় জং সেখানে আসে, সুয়ানের হাত ধরে তাকে নিয়ে পালায়। চোরদের চকমা দিয়ে তারা দুজনে বেঁচে যায়। জংকে দেখে সুয়ান বোঝে, এ তো সেই সহায়ক চরিত্র জং, একদম আমার পছন্দের ধরনের। তারপর তারা কথা বলতে বলতে ফিরে আসে। জং তাকে চিনত, কারণ সেদিন ক্লাব মিটিংয়ে তাকে ককটেল বানাতে সে দেখেছিল। সে জানত সুয়ান মন্ত্রীর মেয়ে। এটা শুনে সুয়ান খুব অবাক হয় এবং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। জং তাকে তার গোপন পানীয় ক্লাবে যোগ দেওয়ার অনুরোধ করে, যেখানে তারা জ্যোতিষশাস্ত্র আর জীবন নিয়ে আলোচনা করে। সে তাকে আমন্ত্রণ জানায়, একসঙ্গে পান করবে? কিন্তু সুয়ান পালানোর কথা ভাবছিল, তাই বলে, আমি রাতে ক্লাবে যেতে পারবো না, কিন্তু আমি তোমাকে ককটেলের রেসিপি বলে দেব। জং মানা করে, বলে, না, আমি সরাসরি তোমার কাছ থেকে শিখতে চাই। আজকাল যুবকেরা এই ক্লাবে যে রোমান্টিক অভিজ্ঞতা নেয়, সেটা আমি তোমার সঙ্গে নিতে চাই। কথা বলতে বলতে সে সুয়ানের কাছে এগিয়ে যায়, বলে, তুমি আমাকে মানা করবে না, তাই না?
সুয়ান রাজি হয়ে যায়, বলে, ঠিক আছে, শুধু একবারের জন্য। কিন্তু ঠিক তখনই ইউভম সেখানে হাজির হয় এবং বলে, না, আমি এর অনুমতি দেব না। জং অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? ইউভম বলে, আমি শহরের অবিবাহিতদের মেলামেশা থামাতে চাই, কারণ আমি কাউকে রক্ষা করতে চাই। ঠিক সেই সময় সুয়ানের ভাইরা সেখান দিয়ে যাচ্ছিল। তারা সবাই নেশায় ছিল। তারা ইউভম আর সুয়ানকে দেখে ফেলে, জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছ? রাজকুমারকে দেখে তারা সবাই অবাক হয়, বলে, আপনিও এখানে? সুয়ান যখন তাদের ভাই বলে, ইউভম বলে, ও, তাহলে তোমরা আমার শালা? এটা শুনে তারা সবাই চমকে যায়, বলে, এর মানে কি? ইউভম বলে, মনে হচ্ছে তোমার বোন তোমাদের কিছুই বলেনি। যখন সে বলতে শুরু করে, সুয়ান জোর করে তার ভাইদের আর জংকে সেখান থেকে সরিয়ে দেয়, আর ইউভমের মুখ বন্ধ করতে তার দিকে যায়। তাড়াহুড়ো এসে তার পা মচকে যায়। জং তাকে ধরতে হাত বাড়ায়, কিন্তু ইউভম তাকে সরিয়ে সুয়ানকে ধরে ফেলে। এইসব দেখে সুয়ান ভাবে, এসব দেখার চেয়ে আমার মরে যাওয়াই ভালো ছিল। এখানে আমাদের দেখানো হয় ইউভম চোরদের সুয়ানকে হুমকি দিতে দেখেছিল। তাই সে তাদের বলে, তোমাদের সাহস কি করে আমার হবু বউকে বিরক্ত করার? চোরেরা বলে, সে তো অন্য কারো হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু ইউভম তাদের মারতে তলোয়ার বের করে। জং আর সুয়ানের কণ্ঠ শুনে সে তাদের ছেড়ে দেয়, কারণ তখন তাদের পিছু নেওয়া বেশি জরুরি ছিল। এখানেই এই পর্ব শেষ হয়।